নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব ঠিক থাকলে নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত 3 দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক কখনো হয়নি। ঢাকার একটি কূটনৈতিক সূত্র এ ঘটনাকে বাংলাদেশের জন্য বিরল ঘটনা বলছেন। তাদের দাবি, সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আলাদাভাবে কোনো দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বসেছেন এমন ঘটনা খুব কমই রয়েছে। ঢাকার এক কূটনীতিক বলেন, সাধারণ অধিবেশনের সময় সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট 1 থেকে 1.5 দিনের জন্য নিউ ইয়র্কে যান। যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী প্রেসিডেন্ট আয়োজক দেশ হিসাবে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। সেখানে রাষ্ট্র বা সরকার প্রধানের আমন্ত্রণ থাকে। সেই সুযোগে বিশ্ব নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার সুযোগ পান। এর বাইরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাক্ষাৎ পাওয়া বিরল ঘটনা। যদি পাওয়া যায় সেটি এক্সক্লুসিভ। এ কূটনীতিক আরও বলেন, সবকিছু ঠিক থাকলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। আগামী 24 সেপ্টেম্বর এই বৈঠক হওয়ার কথা। এটা এবারের অধিবেশনে বাংলাদেশের জন্য একটা বিরল ঘটনা হতে যাচ্ছে। নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের সঙ্গে জো বাইডেনের বৈঠকের তাৎপর্যের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের একাধিক জ্যেষ্ঠ কূটনীতিক বলছেন, গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল 15 সেপ্টেম্বর ঢাকা সফর করে গেছে। 2 সপ্তাহের মাথায় প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করছেন অন্তর্বর্তী সরকার প্রধানের উপদেষ্টার সঙ্গে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন খাতের সংস্কার সহ বাংলাদেশের সামনের দিনে অগ্রযাত্রার যুক্তরাষ্ট্র যে সব ধরনের সহায়তা করবে, নিউ ইয়র্কের আসন্ন বৈঠক সেই ইঙ্গিত দিচ্ছে। উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্কে যাচ্ছেন ডক্টর ইউনূস। তিনি 27 সেপ্টেম্বর সাধারণ পরিষদের 79তম অধিবেশনে ভাষণ দেবেন। ওই দিন রাতে দেশের উদ্দেশ্যে রওনা করবেন ডক্টর ইউনূস।